আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার, খুবই টেস্টি চিজ পাউরুটি রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে চিজ পাউরুটি তৈরি করি। এজন্য আমার প্রথমে লাগবে ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা চেলে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, 2 চা চামচ ইস্ট, আমি চিনি দিয়ে দিচ্ছি 5 চা চামচ। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। সেই সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দিয়ে ময়দার সাথে আবারও খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। উপরে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট অপেক্ষা করব। দেখুন অনেকটা ফুলে নরম হয়েছে। এখন আবারও ভালোভাবে মথে নিচ্ছি। আর আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে একটি রুটি বেলে নিচ্ছি। আর যে বাটিতে দিব সেখানে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। এরপর বেলে রাখা রুটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এখন আরও একটি রুটি বেলে নিচ্ছি, এটা উপরে দিয়ে দিব। চিজ ব্রেড তৈরি করব, এজন্য 1 কাপ পরিমাণ চিজ গ্রেট করে দিচ্ছি। চিজ দিলে পাউরুটিটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে এখানে চিজের উপরে ছোট ছোট করে মুরগির মাংস দিতে পারেন। দেওয়া হয়ে গেছে। এখন উপরে যে রুটিটা দিয়ে দেব সেটা হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে নিচ্ছি। এরপর উপরে রুটিটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আগে থেকেই চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর খুবই ভালোভাবে হাঁড়িটা গরম করে নিয়েছি। আর হাঁড়িতে একটা তাওয়াল দিয়েছি। একটা ডিমের কুসুম নিয়েছি, সাথে কিছুটা দুধ দিয়ে কুসুমটা মিক্সড করে নিচ্ছি। ডিমের কুসুম দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, এতে করে পাউরুটির কালারটা খুবই সুন্দর আসবে। এরপর উপরে কিছুটা তিল ছিটিয়ে নিচ্ছি। অবশ্যই তিল দিবেন, এতে করে খেতে ভীষণ টেস্টি হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে
40 মিনিট কম আছে রান্না করে নিব। 40 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, এখন কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন চিজ গলে গিয়েছে, আর এটা খেতে ভীষণ মজার। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।